আসসালামু আলাইকুম, আমার নাম তাসিন। বর্তমানে পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। আজকের ভিডিওতে আমরা একটা বুয়েট 24-25 সালে আসা একটা রিটেন ম্যাথ কোশ্চেন সলভ করব। এই ম্যাথটা দেখতে খুব সিম্পল একটা ম্যাট্রিক্সের ম্যাথ লাগলেও এই ম্যাথটা কিন্তু আমাদের গতানুগতিক পদ্ধতিতে করলে হবে না। কি হবে? নর্মালি এখানে কি আছে, এ তারপর আরেকটা ম্যাট্রিক্স আছে অ্যান্ড ইকুয়ালস টু এইটা আছে। ইউজুয়ালি আমরা কি করি, ইনভার্স ম্যাট্রিক্সের নিয়মে যাই। লাইক যদি আমার এখানে এ বি ইকুয়ালস টু এক্স হয় অ্যান্ড আমার যদি বি ফাইন্ড আউট করা লাগে, আমি কি করি, বোথ সাইডে একটা ইনভার্স আনি। ইনভার্স আনলে কি হয়, এ ইনভার্স এক্স, এটা কাটাকাটি যায়, বি ইকুয়ালস টু হচ্ছে এ ইনভার্স এক্স, এইরকম থাকে। সো এখান থেকে আমরা এ ইনভার্সের মানটা বের করে দেন এক্স এর সাথে মাল্টিপ্লাই করে বি বি ম্যাট্রিক্সটা পাই। কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু এটা একটা বর্গ ম্যাট্রিক্স না। যেহেতু বর্গ ম্যাট্রিক্স না, তাইলে আমাদের একটু ডিফারেন্ট ভাবে অ্যাপ্রোচ করতে হবে। আচ্ছা, ওর মাত্রাটা কি? এই ম্যাট্রিক্সের মাত্রা, ও একটা 3/1 ম্যাট্রিক্স, অ্যান্ড এই ম্যাট্রিক্সের মাত্রা কি, ও একটা 3/1 ম্যাট্রিক্স। এইবার আমি কোন ম্যাট্রিক্সের সাথে, মানে কোন মাত্রার ম্যাট্রিক্সের সাথে একটা 3/1 মাল্টিপ্লাই করলে 3/1 ম্যাট্রিক্স পাবো? যদি একটা 3/3 ম্যাট্রিক্স আমি মাল্টিপ্লাই করি একটা 3/1 ম্যাট্রিক্সের সাথে, তাইলে কিন্তু একটা 3/1 ম্যাট্রিক্স পাবো। তার মানে আমি বুঝতে পারলাম যে আমাদের এখানে লাগবে কি, এ হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স। সো এখানে আমি ধরে নিলাম যে ওর ভুক্তিগুলা হচ্ছে এগুলা। তোমরা চাইলে এ বি সি পি কিউ আর যে কোনো কিছু ধরতে পারো, সমস্যা নেই। জাস্ট আমি এখানে অজানা কিছু ভুক্তিগুলা ধরে নিলাম যে x7, তারপর হচ্ছে x8 আছে, x9 আছে, অ্যান্ড কি আছে এখানে, এক্স ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, আর হচ্ছে জিরো, এইটা। এইবার এখান থেকে আমি এই যে এক্স ওয়ান ইন্টু এক্স, জাস্ট সিম্পলি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে কি হয়, এক্স ওয়ান ইন্টু এক্স প্লাস এক্স টু ওয়াই প্লাস এক্স থ্রি জেড, তারপরে নিচের রোটা আসে এক্স ফোর এক্স প্লাস এক্স ফাইভ ওয়াই প্লাস এক্স সিক্স জেড, এক্স সেভেন এক্স প্লাস এক্স এইট ওয়াই প্লাস এক্স নাইন জেড, এইটা আসে। ইকুয়ালস টু কি হবে, এই যে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, আর হচ্ছে জিরো। ওকে, সো এতটুকু আমাদের ডান। এরপরে এখন আমরা যদি এই ম্যাট্রিক্সের দিকে একটু খেয়াল করি, এই ম্যাট্রিক্সের দিকে খেয়াল করলে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে এই ম্যাট্রিক্সটা, মানে এ ইন্টু আমরা যে ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করলাম, এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা যেহেতু সমান ম্যাট্রিক্স, তার মানে এদের ভুক্তিগুলা কি হবে, পরস্পর সমান হবে, রাইট? সো এখান থেকে আমি যদি এই জিনিসটা নিই, বা এখান থেকে আমি বলতে পারি যে আমাদের এই যে এই লেখাটা আছে, এক্স ওয়ান এক্স, এক্স টু ওয়াই, আর হচ্ছে এক্স থ্রি ওয়াই, এটা কার সমান? এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর সমান, রাইট? সো এখান থেকে যদি এটা এটা ইকুয়াল হয়, তাহলে এখান থেকে আমরা যদি এক্স আর ওয়াই এর যদি সহগটাকে সমীকৃত করি, সমীকৃত করলে কি পাবো, এক্স ওয়ান ইকুয়ালস টু হচ্ছে ওয়ান, এক্স টু ইকুয়ালস টু হচ্ছে ওয়ান, আর জেড এর সহগ যেহেতু জিরো, তার মানে এক্স থ্রি ইকুয়ালস টু কত, জিরো হবে। এর পরের লাইনটা একইভাবে বাকিগুলাও কি সিম্পল প্রসেস। এইটা কার সমান হবে, এই যে এক্স মাইনাস ওয়াই, ওর সমান হবে। এক্স মাইনাস ওয়াই এর যদি সমান হয়, এখান থেকে আমি সহগ সমীকৃত করে কি পাবো, এক্স ফোর ইকুয়ালস টু ওয়ান, এক্স ফাইভ ইকুয়ালস টু মাইনাস ওয়ান, এক্স সিক্স ইকুয়ালস টু হচ্ছে জিরো। একইভাবে এই যে লাস্টে যেটা আছে সেইটা, সো লাস্টেরটাও যদি আমি এখান থেকে নেই, এটা ইকুয়ালস টু কত, জিরো, জিরোর সমান। তাইলে এখন যদি আমি এখান থেকে সহগ সমীকৃত করি, এক্স সেভেন ইকুয়ালস টু এক্স এইট ইকুয়ালস টু এক্স নাইন ইকুয়ালস টু জিরো, মানে এখানে সেভেন এইট নাইন তিনটার ভ্যালুই কি, জিরো। সো ফাইনালি এখান থেকে আমি লিখতে পারি যে সুতরাং এ ম্যাট্রিক্সটা কি হবে, এই যে ওয়ান ওয়ান জিরো, ওয়ান মাইনাস ওয়ান জিরো, জিরো জিরো জিরো, দেন এইটা। সো এখানে এ ম্যাট্রিক্সটা হবে কি,
এই ম্যাট্রিক্সটা।